গাইজ আমাদের ডিএলএস গেমের যে টিজারটা আসার কথা ছিল এটা কিন্তু চলে আসছে, অ্যান্ড যেটা স্ক্রিনে দেখতেছেন এটাই হচ্ছে সেই অফিসিয়াল টিজার ট্রেলার। সো ওকে, আমরা একটু দেখি আগে এখানে কি হয়েছে। তো সর্বপ্রথম আমরা যেটা করব, সাউন্ড সহকারে এই ট্রেজারটা আমরা একবার দেখে নিই। সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, একবার পুরোটা মনোযোগ সহকারে সাউন্ড সহকারে শুনবেন। ওকে, হিয়ার উই গো, চালু করে দিলাম। I'm coming in hot. مراوغة جيدة لرافينيا. إنه هدف. Topla koşmayı seviyor. ফাইন 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 ফাইন, জোশ একটা ট্রেজার তারা দিছে আমাদেরকে। তো এই ট্রেজার থেকে আমরা কি কি নোটিস করতে পারতেছি, কি কি পয়েন্ট করছি, সব কিছু জানতে পারবেন। হেয়ার উই গো, আমরা শুরু করে দিচ্ছি। সো মুখ দিয়ে শুধু হেয়ার উই গো বাইর হচ্ছে, কারণ নতুন একটা ট্রেজার দেখে ইংলিশ ভাব নিচ্ছে। যাই হোক, সো এটাতে আমরা কি কি নোটিস করছি এখন এটা আপনাদের দেখানোর পালা। তো শুরুতে যেটা দেখাইছে, একদম ফার্স্ট অফ অল যেটা দেখাইছে সেটা হচ্ছে একটা নতুন বল দেখানো হয়েছে। যে এই বলটা, তার মানে নিচে আরেকটা লেখা আছে দেখেন, সরি, নতুন স্টেডিয়ামটা, নতুন একটা স্টেডিয়াম দেখানো হয়েছে। এন্ড স্টেডিয়ামের ছাদ চারপাশটা ফলো করলে গ্রেট লাগতেছে, যেটা অন্যান্য গেমস কল্পনাও করতে পারবে না। অন্যান্য গেমসের মধ্যে এই ধরনের স্টেডিয়াম এড করা দূর কথা, তাদের গেমে স্টেডিয়ামই নাই। স্টেডিয়াম জাস্ট একটা এআই স্টেডিয়াম, ওইটাতে খেলা হয়, স্টেডিয়ামের চারপাশ দেখানো হয় না। এই ফুটবল গেমের মধ্যে যদিও নতুন করে অ্যাড করা হয়েছে, বাট ডিএলএস গেম এটা প্রিভিউ থেকে হয়ে আসতেছে। বাট এই যে স্টেডিয়ামটা নতুন আইকনিক একটা স্টেডিয়াম দেখা যাচ্ছে, এটা তো অন্য লেভেলের স্টেডিয়াম, মানে একটু ঢেউ ঢেউ করে দিয়েছে সাইড দিয়া, প্লাস হচ্ছে জোশ লাগতেছে। মোট কথা এই স্টেডিয়ামটা আমাদের গেমের মধ্যে আসতে যাচ্ছে। দুঃখজনক বিষয় হচ্ছে এটাও টাকা দিয়ে কিনতে হবে। যার টাকা নাই সেই স্টেডিয়াম নিতে পারবে না, তো এটা তো নিশ্চিত। কারণ হচ্ছে তারা আগের বছরে 2টা স্টেডিয়াম অ্যাড করছে, ওইগুলো টাকার বিনিময়ে। একটা অবশ্য ডায়মন্ড দিয়ে কিনতে হয়েছিল। যাই হোক, এটা দেখতে সুন্দর লাগতেছে, ঢেউটা লাগতেছে, দ্যাটস ওয়াই এটা টাকা দিয়ে কিনতে হবে। বাট এখানে নিচে একটা লেখা আছে, নট অল ইমেজ অ্যাপিয়ার ইন গেম, মানে আমরা এইভাবে ইমেজগুলো নাও দেখতে পারি। ঠিক আছে, স্টেডিয়ামটা যেভাবে দেখাইছে সেম ভাবে আমরা নাও দেখতে পারি। আচ্ছা, দেন যেটা দেখাইছে একটা ফুটবল দেখাইছে নতুন, যেটা আমাদের ডিএলএস লেখা, মানে নতুন একটা ফুটবল অ্যাড করা হয়েছে। নতুন একটা না কয়েকটা ফুটবলই থাকবে, বাট এখানে এটাতেও বলে দিছে নট অল ইমেজ অ্যাপিয়ার ইন গেম, মানে আমরা ফুটবলটা এখন যেভাবে দেখাইছে এইভাবে নাও দেখতে পারি। এটা জাস্ট একটা ডেমো দেখাচ্ছে তারা, যে তারা একটা ফুটবল নতুন করে অ্যাড করছে, একটা নতুন স্টেডিয়াম অ্যাড করছে। এটা যারা হচ্ছে তারা জাস্ট হচ্ছে তারা একটা ডেমো অ্যাড করে দিছে যে এই স্টেডিয়ামটা আসতে যাচ্ছে, এই ফুটবলটা আসতে যাচ্ছে। সেম ভাবে যে ভিউটাতে এখন ফুটবলটা দেখাচ্ছে গেমের মধ্যে, কিন্তু এই ভিউতে আমরা দেখতে পারবো না। ওকে, তো যাই হোক, এই স্টেডিয়াম এন্ড হচ্ছে নিউ বল। তো দেন কি দেখালো, একটা পিছনে স্কিল দেখাইছে। বাট এই এই জিনিসটা ফলো করেন, আমি আবার দেখাচ্ছি। এখানে মুভমেন্টটা একটু স্পিড আপ করা আছে, আবারও দেখেন, বারবার দেখেন মুভমেন্টটা স্পিড আপ করা। ঠিক আছে, এই যে দেখেন কি সুন্দর একটা স্পিডি ভাবে গেছে। সো হতে পারে এখানে যে মুভমেন্টটা দেখাইছে এটা নিউ একটা ফিচার্স হইতে পারে। এবং পিছনে দেখেন একটা ক্যামেরাম্যান বসে আছে, এন্ড এখানে আরো একটা টুইস্ট আছে। ঠিক আছে, পিছনে ক্যামেরাম্যানটার দিকে একটু ফলো করেন। ঠিক আছে, সো হয়তোবা এটা একটা ক্যামেরা অ্যাঙ্গেলের ভিডিও দেখাইছে, নতুন একটা ক্যামেরা অ্যাঙ্গেলের ডেমো আমাদেরকে দেখানো হয়েছে, সম্ভবত এটাও হইতে পারে। এন্ড এখানে আরো একটা অ্যাঙ্গেল অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে এই যে দেখেন প্লেয়ারের মুখ, মাথার মধ্যে নাকি কোথায় জানি একটা ক্যামেরা সেট করছে। সো এটা হচ্ছে গোল করার পর একটা ক্যামেরা অ্যাঙ্গেল আপনি দেখতে পারবেন, গোল করার পরে এই ক্যামেরা অ্যাঙ্গেলটা আপনি দেখতে পারবেন রিপ্লে দেখার ক্ষেত্রে আর কি। সো দেখেন, বারবার দেখাচ্ছি জাস্ট একটু বোঝার জন্য আপনারা। এই যে ক্যামেরাটা, এটা কিন্তু প্লেয়ারের মাথায় অথবা জার্সির মধ্যে হয়তো অ্যাড করা আছে। সো এরপর এই যে এখন হবে আসল একটা টুইস্ট, যেটা এই যে এটা এখানে ফলো করেন। একটা দেওয়াল, যেটা হচ্ছে ড্রেসিং রুমের ভিতরে যখন আমরা যাই তখন, মানে গেমের মধ্যে আর কি, তখন এই দেওয়ালটা দেখা যায়। বাট তারা এখানে মডিফাই করছে দেওয়ালটাকে, যেখানে রেড কালার ওর আলভারেজকে দেখাচ্ছে। সম্ভবত আমি যতটুকু গেস করতে পারছি এটা হইতে পারে আলভারেজ। এই যে স্ক্রিনে বা দেওয়ালে যে প্লেয়ারটা দেখতে পারতেছেন সাদা কালা দেখা যাচ্ছে, এটা সম্ভবত আলভারেজ। এটা আলভারেজ, অ্যান্ড আমি অলমোস্ট 99% শিওর, বাকি 1% শিওর না। সো আপনারা জানাবেন এটা কে। অ্যান্ড আরও একটা জিনিস, এইখানে এটা নিয়ে সবচাইতে একটু বেশি আলোচনা হবে, আমি কনফার্ম এই কয়দিনে এটা নিয়ে অনেক বেশি আলোচনা হবে। যেটা হচ্ছে স্ক্রিনে ওই যে দেখেন দেওয়ালের মধ্যে বা ড্রেসিং রুমের দেওয়ালে এখানে ব্রাজিলের একটা লোগো আছে, ব্রাজিলের লোগো অ্যাড করা আছে। এটার মিনিং কি হইতে পারে, মানে কি হইতে পারে? দেখেন, আলভারেজের ছবিটা যখন দেখাইছিল তখন কিন্তু অপর প্রান্তে এই যে ওই ওপারে দেখেন একটা ছবি দেওয়া আছে, সেম প্রসেস আলভারেজের মতো। এখানে
আলভারেজের মতো একটা ছবি দেওয়া আছে, কিন্তু আলভারেজের ছবিটাতে অপর প্রান্তে অ্যাঙ্গেলটা দেখানো হয়েছিল না, যার কারণে হচ্ছে আমরা আর্জেন্টিনার পতাকাটা দেখতে পারি নাই। অ্যান্ড যাই হোক, এটা নিয়ে কথা বলি আগে। এখানে যেহেতু এক পাশে ব্রাজিলের লোগো দেওয়া আছে, আরেক পাশে আলভারেজের মতো ছবি দেওয়া আছে, তার মানে আলভারেজের ছবিতেও অপর প্রান্তে আর্জেন্টিনার একটা লোগো দেওয়া আছে, যেহেতু ওইটা আলভারেজের ছবি 99%। এখন কথা হচ্ছে, এখানে ব্রাজিলের ছবি, ব্রাজিলের লোগো দেওয়া আছে, তার মানে কি এটা ব্রাজিল টিম? তার মানে কি ব্রাজিল টিম গেমের মধ্যে অ্যাড করছে? আই থিঙ্ক দ্যাটস রং। এটা ভুল আইডিয়া আমাদের। এটা ব্রাজিল, এটা দেখেন, আমি মোট কথা বুঝাই বলি আপনাদেরকে, এটা হচ্ছে স্পন্সর, মানে যেই দুইটা প্লেয়ার সামনে থাকে, আগেরবারে যেরকম রড্রিগো ছিল এবং হচ্ছে আলভারেজ ছিল, সেম প্রসেসে এবারও আলভারেজ আছে। আই থিঙ্ক এই প্লেয়ারটা হইতে পারে এই রাফিনহা হতে পারে। এখন আপনারা বলতে পারেন যে এটা কিভাবে রাফিনহা? ভাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট, আমাদেরকে ভিডিওটা পার চালাইতে হবে। এখানে দেখেন, ওয়েট, কিপ ওয়েট অ্যান্ড ইয়েস, এই যে দেখেন, এই প্লেয়ারটাকে দেখেন, এটার পিছনে 56 নাম্বার, বাট রাফিনহার যেরকম হেয়ার স্টাইল, সেম হেয়ার স্টাইল দেওয়া, এন্ড পিছনে নামটা কিন্তু রাফিনহার মতোই লেখা। ওয়েট, আমি আপনাদেরকে আরো দেখানোর ট্রাই করতেছি। এই যে দেখেন, এবারে তো ফেসটা ইজিলি বোঝা যাচ্ছে এটা রাফিনহা। ফেসটা দেখেন ব্রো, ফেসটা ইজিলি এটা রাফিনহা। এই যে RFEHINH, রাফিনহা। দ্যাটস কনফার্ম, এটা রাফিনহা ছিল। এবং ওখানে রাফিনহা কেন ছিল এটা আমি আরও একটু বুঝে বলি। তার মানে ওই যে ওখানে ব্রাজিলের লোগোটা দেওয়া আছে, সাইডে দিয়ে রাফিনহার একটা গেমিং ফিক দেওয়া আছে, এবং যেই প্লেয়ারটা আছে এটাও রাফিনহা। এই রাফিনহা এবং আলভারেজ এখানে থাকার মূল কারণ হচ্ছে, আগেরবারে যেরকম গেম ওপেন করলে শুরুতে আলভারেজকে দেখা যেত এবং রড্রিগোকে দেখা যেত, এবারে আলভারেজ এবং রাফিনহাকে দেখা যাবে। এন্ড আই থিঙ্ক গাইজ ইউ ক্লিয়ার দ্যাট এটা রাফিনহা এবং আলভারেজের এখানে দেখানোর মূল কারণ হচ্ছে তারা গেমের স্পন্সর, এন্ড হচ্ছে তাদের এই যে জিনিসটা দেখানো হবে আর কি, ঠিক আছে। অ্যান্ড আই থিঙ্ক প্লেয়ার সাইনিং যখন আমরা করাবো, যখন আমরা কোনো একটা প্লেয়ারকে কিনবো, তখন আমরা এই অ্যানিমেশনটা দেখতে পারবো। অবশ্যই যখন আমরা কোনো প্লেয়ারকে কিনতে পারবো, তখন আমরা এই অ্যানিমেশনটা দেখতে পারবো। এক সাইডে দিয়ে প্লেয়ারটার টিমের লোগো থাকবে, এক সাইডে দিয়ে প্লেয়ারের যেই কার্টুন গেমের যে ক্যারেক্টারটা আছে, গেম ক্যারেক্টারটা দেখানো হবে, আরেক সাইডে ওই প্লেয়ারটা যাবে, মানে মাঝখান দিয়ে, সাইডে না, মাঝখান দিয়ে প্লেয়ারটা যাবে। এবং আপনার টিমের জার্সির যে কালার, কিটের যে কালার, ওই কালার অনুযায়ী কিন্তু আপনার এখানে ব্যাকগ্রাউন্ডটা থাকবে। ওই ব্যাকগ্রাউন্ডটা আপনার টিমের কিট অনুযায়ী, কালার অনুযায়ী আসবে। আই থিঙ্ক এই বিষয়টা অলরেডি ক্লিয়ার হয়েছে। সো এই হচ্ছে আমাদের টিজারটা, যেটা আমরা ওয়েট করতেছি এতদিন ধরে। ট্রেইলারও আসবে খুব তাড়াতাড়ি, ভেরি সুন আমরা ট্রেইলারও পাইতে যাচ্ছি। এটা হচ্ছে টিজার, একটা জাস্ট ধারণা দিচ্ছে আমাদেরকে, ডেমো দেখাইছে যে এইরকম হইতে পারে। এইরকম এই যে উপরে দেখেন ছাদের মধ্যে কালার অ্যাড করা হয়েছে, এই যে ছাদের মধ্যে কালার অ্যাড করা হয়েছে, নতুন নতুন অ্যানিমেশন অ্যাড করা হচ্ছে। ও এখানে ডিসেম্বরে আসতে যাচ্ছে, আপডেটটা আমাদের ডিসেম্বরে আসবে, এখানে তারা বলেই দিছে। সো মোট কথা, এই আপডেটটা চমৎকার লেভেলের হতে যাচ্ছে। নতুন বল, নতুন স্টেডিয়াম, নতুন ক্যামেরা অ্যাঙ্গেল, নতুন স্কিল আসতে যাচ্ছে অবশ্য শুরুতে, যেটা একটু ডেমো দেখাইছে আমাদেরকে। দেন হচ্ছে কালার কম্বিনেশনগুলো অসাধারণ হচ্ছে। এই যে স্টেডিয়ামের ছাদের মধ্যে দেখেন কালার, মানে আপনার কিটের যে কালার হবে, ওখানে কিন্তু স্টেডিয়ামের ছাদের মধ্যে কালার করা হবে। আপনার কিট মানে জার্সিতে যে কালার করেন, এইরকম আমাদের স্টেডিয়ামের চেয়ারগুলোর কালার চেঞ্জ হইতো জার্সির কালার চেঞ্জ করলে, এরকম ভাবে স্টেডিয়ামের উপরে যে ছাদ আছে, ওই ছাদের কালারও কিন্তু চেঞ্জ হবে। আই মিন যারা হাই গ্রাফিক্সে খেলবেন, তারা কিন্তু কড়া লেভেলের ফিল নিয়ে গেমটা খেলতে পারবেন। নতুন নতুন ক্যামেরা অ্যাঙ্গেল, প্লেয়ারের রাফিনার ফেসটাও দেখলেনি আপনারা, রাফিনার ফেস তো আপনাদেরকে দেখাইলাম আমি, করা করতেছে। আই থিঙ্ক এই আপডেটটা মোটামুটি আকারের ভালোই হবে, খুব বেশি আহামরি হবে না, এটাও বলে দিচ্ছি। ব্রাজিল টিমও অ্যাড করা হয়েছে না, হইলে তো একটু হলেও ইঙ্গিত দিত, আর হইলেও পুরোপুরি আপডেট আসলে তখন আমরা দেখতে পারবো। যেখানে এই ব্রাজিলের একটু টিমের লোগোটা দেখাইছে, এটা কিন্তু ব্রাজিল টিম অ্যাড না, এটা ইয়ের কারণে, রাফিনহার জন্য। আর এবার গেমের সামনে দিয়ে থাকবে রাফিনহা, এবং লোগোর মধ্যে থাকবে রাফিনহা এবং আলভারেজ থাকবে, এই দুইটা প্লেয়ার থাকবে। আর তাদের গায়ের মধ্যে থাকবে, আলভারেজের গায়ে লাল কালার জার্সি থাকবে, আর রাফিনহার গায়ে থাকবে নীল কালার জার্সি। সো এই দুইটাই হচ্ছে মোটামুটি টিজার থেকে আমরা ধারণা নিতে পেলাম। আর হ্যাঁ, প্রতি শুক্রবার রাত 10টার দিকে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নজর রাখবেন, তারা নতুন নতুন ফিচার্স নিয়ে আমাদেরকে আইডিয়া দিবে। অ্যান্ড আজকে যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি নভেম্বরের 7 তারিখ, দ্যাটস মিন আমাদের DLS 26 গেমের অফিসিয়াল আপডেটটা কিন্তু 1 তারিখ হতে পারে, আই মিন 1 ডিসেম্বর হতে পারে, 1 ডিসেম্বর। এটা অলমোস্ট 98% শিওর, বাকি 2% জাহান্নাম। সো এই ছিল আজকের ভিডিও। যাদের ভালো লাগছে একটা লাইক করে দিবেন, না শেয়ার মাস্ট করে দেন। উড়ে দূরে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। আল্লাহ হাফিজ। I'm coming in hot.
مراوغة جيدة من رافينيا. إنه هدف. Topla koşmayı seviyor.